বৃন্দাবনের এমন একটি রহস্যময় স্থানে আজ আমরা এসেছি। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দর্শন করেন তাহলে বুঝতে পারবেন কেন এই স্থান রহস্যময়। আর এই রহস্যময় স্থানের রহস্য যারা উদ্ঘাটন করতে গিয়েছিলেন এই স্থানে থেকে তারা আজ আর পৃথিবীতে নেই। তাদের সকলের সমাধি আপনাদের চোখের সামনে। বৃন্দাবনের অত্যন্ত রহস্যময় স্থান বৃন্দাবনের নিধিবন, যেখানে প্রতিদিন রাধাকৃষ্ণের রাসলীলা হয়। প্রতিদিন সন্ধ্যে 7:30টার সময় সন্ধ্যা আরতির পর মন্দির সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং গেটে লাগানো হয় 9খানা তালা, যাতে বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। সেখানে রয়েছে সিঙ্গার মহল। সেই সিঙ্গার মহলে রূপোর খাট রয়েছে। সেই খাট খুব সুন্দর করে সাজানো হয়। সেখানে রাখা হয় রাধাকৃষ্ণের জন্য 2খানা লাড্ডু, জল, পান, দাতুন এবং রাধারানীর জন্য সিঙ্গার। পরদিন মঙ্গল আরতির সময় যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় যে একখানা লাড্ডু খাওয়া হয়েছে, কখনো লাড্ডু পাওয়া যায় না, কখনো দেখা যায় যে দাতুন চিবানো আর একটা দাতুন নেই। জল খাওয়া রয়েছে, পান চিবানো রয়েছে এবং কি দেখা যায় রাধারানীর সিঙ্গার সম্পূর্ণ এলোমেলো হয়ে রয়েছে। এরকমই বিভিন্ন রহস্যের কেন্দ্রবিন্দু নিধিবন। আজ আমরা আপনাদের প্রথমবার নিধিবন নিয়ে যাচ্ছি এবং আপনারা দর্শন করবেন সম্পূর্ণ নিধিবন এবং সন্ধে হতে না হতেই নিধিবনের পরিবেশ কিভাবে পাল্টে যায়, গা ছমছমে পরিবেশ তৈরি হয়ে যায় সেই নিধিবনে। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। আসুন আমাদের সঙ্গে। নিধিবন 12টি বনের সমন্বয়ে রাধাকৃষ্ণের লীলাস্থলী। এখানে রয়েছে ললিতা কুণ্ড। যখন ললিতা সখীর তৃষ্ণা পায় তখন কৃষ্ণ তার বাঁশি দিয়ে সেই কুণ্ড নির্মাণ করেন। আজও রয়েছে নিধিবনে সেই কুণ্ড, যা প্রমাণ করে আজও নিধিবনে রাস হয়। আপনারা দর্শন করছেন নিধিবনের বৃন্দা তুলসী বৃক্ষদের। এই বৃক্ষগুলি সাক্ষাৎ এক একজন গোপিকা। দিনের বেলায় বৃক্ষরূপে রয়েছেন 16,108খানা বৃক্ষ, কিন্তু যখন রাত্রির হয় তখন চারিদিকে নেমে আসবে ঘন কালো অন্ধকার। তখনই রাধা কৃষ্ণের সাথে রাস করবার জন্য এই সমস্ত বৃক্ষ গোপিকা রূপ ধারণ করবেন। আপনারা হয়তো আমাদের প্রশ্ন করতে পারেন, আপনি কি দেখেছেন এখানে রাস হয় কি না? তাহলে আমরা আপনাদের বলবো, আজ সন্ধ্যেবেলা আবারও আমরা আপনাদের এই স্থানে নিয়ে আসবো। তখন আপনারা নিজের চোখে দেখবেন এবং অনুভব করবেন এখানে আজও রাস হয় কি না। এই বৃক্ষগুলি একটার সঙ্গে একটা এমনভাবে গলাগলি করে আছে যেন মনে হচ্ছে কিছুক্ষণ পর তারা গোপিকা রূপ ধারণ করবে। এই বনে আপনারা একটাও ঘাস দেখতে পাবেন না, কারণ এখানে ঘাস হয় না। এই সমস্ত গোপিকাদের পায়ের ধুলো, যা ব্রজবাসীরা নিজের মস্তকে ধারণ করেন। কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই এই বৃক্ষগুলি দাপর যুগ থেকে বর্ধিত হচ্ছে। অনেকেই এখানে থেকে দেখার চেষ্টা করেছিলেন যে রাধাকৃষ্ণের রাস নৃত্য কীরকম হয়, কিন্তু তারা এখানেই হয় মারা যান নয়তো পাগল হয়ে যান। আর যারা মারা গিয়েছেন তাদের সমাধি এই স্থানে অবস্থিত। আমরা কিছুক্ষণ পর আপনাদের সেই স্থানে নিয়ে যাব। আপনারা নিজের চোখে তাদের সেই সমাধি দর্শন করতে পারবেন। এখানের মাটিও নিয়ে যেতে নিষেধ করা হয়, তবু আমরা স্পর্শ করব। কৃপা করে আপনারা সকলেই এখানকার মৃত্তিকা মানসে মস্তকে ধারণ করুন, কারণ এই পবিত্র মৃত্তিকা সমস্ত শোক ভয় দূর করে। অনেকেই এই মৃত্তিকা ভুলবশত বাড়িতে নিয়ে যান, কিন্তু কখনোই ব্রজবাসীদের অনুমতি ছাড়া বৃন্দাবনের মৃত্তিকা বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। সেটা একটা মস্ত বড় অপরাধ। আর আমরা যারা বৃন্দাবন দর্শন করতে এসেছি তারা এরকম যেন অপরাধ না করি। আমরা এখন এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যেখানে বৃন্দাবনের অত্যন্ত প্রসিদ্ধ সাধক শ্রী হরিদাসজি প্রায় 12 বছর তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে রাধা কৃষ্ণর মিলিত যুগল এই স্থানে প্রকট হয়েছিলেন। আমার অনেকের মুখে শোনা যায় এখানে 2টি মূর্তি প্রকাশিত হয়েছিল। শ্রী বলরামজির প্রকাশ বনবিহারীজি এবং শ্রীকৃষ্ণজির প্রকাশ কুঞ্জবিহারীজি। শ্রী হরিদাসজি 6 বছর কুঞ্জবিহারীজিকে এখানে সেবা করেন। পরবর্তীকালে কলকাতার এক মস্ত বড় ব্যবসায়ী এখানে এলে তিনি 1 কিলোমিটার দূরে একটি মন্দির স্থাপন করেন এবং সেখানে বাঁকে বিহারীজি রূপে তাকে স্থাপন করা হয়। শ্রী হরিদাসজি তিনি এই স্থানেই সাধন ভজন করতেন এবং শ্রী বাঁকে বিহারীজি ওনার হৃদয় থেকে এই স্থানেই প্রকট হয়েছিলেন। আমার ঠিক পিছনেই সেই মন্দিরটি রয়েছে। রাসের সময় ললিতা সখী এবং অন্যান্য গোপিকাদের তৃষ্ণা পেয়েছিল। তখন তারা সকলেই যমুনাতে জল পান করবার জন্য যাচ্ছিলেন। তখন শ্রীমতী রাধারানী তাদের বললেন যে এত রাত্রিরে যমুনাকে জাগানো ঠিক হবে না।
তখন কৃষ্ণ স্বয়ং তার বাঁশি দিয়ে এখানে একটি কুণ্ড নির্মাণ করেন এবং সমস্ত গোপিকারা ললিতা সখীজি সেই কুণ্ডের জল পান করে তাদের তৃষ্ণা মেটায়। আজও সেই কুণ্ড বর্তমান, আর এখানে জল আপনারা দর্শন করতে পাচ্ছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান, কারণ এই কুণ্ডের জল সবসময় দর্শন হয় না। আজ আপনারা এই কুণ্ডের জল সাক্ষাৎ দর্শন করছেন। এখন আপনারা দর্শন করতে চলেছেন শৃঙ্গার মহল, যেখানে প্রতিদিন রাধারানী শৃঙ্গার করেন। সেই কারণে এখানে একটি রূপোর খাট রয়েছে এবং সেই খাট খুব সুন্দর করে সাজানো হয়। রাধারানীর জন্য রাখা হয় শৃঙ্গার, চুড়ি, শাড়ি, রাখা হয় 2টি লাড্ডু, পান, জল, দাতুন এবং সন্ধে 7:30টার সময় সন্ধে আরতির পর মন্দির সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। শৃঙ্গার মহলে রয়েছে 2খানা দরজা, আর সেই দরজাগুলিতে লাগানো হয় 9খানা তালা, যাতে বাইরে থেকে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে। পরদিন যখন মঙ্গল আরতির সময় মন্দির খোলা হয়, তখন দেখা যায় লাড্ডু খাওয়া রয়েছে, পান চিবানো রয়েছে, যেই পাত্রে জল দেওয়া হয় দেখা যায় অর্ধেক জল রয়েছে, দাতুন চিবানো রয়েছে, কখনো একটা দাতুন থাকে আর একটা দাতুন থাকে না। রাধারানীর জন্য দেওয়া শৃঙ্গার অগোছালো হয়ে রয়েছে, বিছানা এলোমেলো হয়ে রয়েছে, আজও তা দর্শন হয়, যা প্রমাণ করে আজও রাধাকৃষ্ণ এই স্থানে এসে রাস করেন। এখন আপনারা দর্শন করতে চলেছেন রাস মণ্ডপ। এখানেই রাস হয়। রাসে একবার শিবজি প্রবেশ করতে চাইছিলেন, কিন্তু গোপিকারা তাকে আটকে দেন, কারণ রাসে কেবল গোপীদের প্রবেশের অনুমতি ছিল। তখন শিবজি ললিতা সখীকে অনুরোধ করেন তিনিও রাসে প্রবেশ করবেন। তখন ললিতা সখী বলেন, আপনি যমুনাজির কাছে যান, তিনি আপনাকে উপায় বলে দেবেন। তখন শিবজি যমুনাজির কাছে যান এবং যমুনাজি বলেন, আপনি মানস সরোবরে স্নান করে আসুন। মানস সরোবরে স্নান করার পর শিবজি গোপী রূপ লাভ করেন। এরপর তিনি ললিতা সখীর কাছে আসেন। ললিতা সখী খুব সুন্দর করে শিবজিকে সাজিয়ে দেন। তারপরে শিবজি রাসে প্রবেশ করতে পারেন। যখন তিনি রাসে প্রবেশ করেন, কেউ তাকে চিনতে পারেননি, কেবলমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া। তখন কৃষ্ণ তাকে কাছে ডেকে বলেন, আসুন আসুন গোপেশ্বর মহাদেব, আপনাকে রাসে স্বাগত জানাই, এবং কৃষ্ণ তার পাশের আসনে তাকে বসান। সেই থেকে শিবজি গোপেশ্বর মহাদেব নামে প্রসিদ্ধ এবং বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব মন্দিরও রয়েছে, যেখানে প্রতিদিন সন্ধ্যেবেলা শিবজির শৃঙ্গার হয় গোপী বেশে। বলুন গোপেশ্বর মহাদেব কি জয়, রাসস্থলী কি জয়। বংশী চোর রাধে। শ্রীমতী রাধারানী কৃষ্ণের বাঁশি চুরি করেছেন এই স্থানে। সবসময় কৃষ্ণ সকলের মাখন মিছরি চুরি করেন। সেই কারণে কৃষ্ণকে জব্দ করবার জন্য ললিতা সখী এবং অন্যান্য সখীরা কৃষ্ণের বাঁশি চুরি করে রাধারানীকে এনে দেন এবং সেই বাঁশি রাধারানী ধারণ করেন এবং খুব সুন্দর কৃষ্ণের মতো সেজে তিনি কৃষ্ণকে জব্দ করেন। আর সেই বাঁশি চোর রাধারানীকে খুব সুন্দর বেশে আপনারা এখানে দর্শন করতে পারেন। খুবই দুর্লভ দর্শন, আপনারা মন খুলে দর্শন করুন। এখন আপনারা দর্শন করছেন শ্রী হরিদাসজির সমাধি। তিনি এখানেই নিজের দেহ ছাড়েন এবং স্বধামে প্রত্যাবর্তন করেন। জয় শ্রী হরিদাস। মন্দিরের বাইরে আসে আপনারা দেখবেন কিছু সমাধি। যারা রাধাকৃষ্ণের রাস দর্শন করতে চেয়েছিলেন রাত্রিবেলা এই স্থানে থেকে, তারা আর বাড়ি ফিরতে পারেননি। তাদের মধ্যে অনেকেই পাগল হয়ে গেছেন, নয়তো মারা গেছেন। আর যারা মারা গিয়েছেন তাদের আত্মীয় স্বজনদের এখানে ডেকে তাদের সমাধি এই স্থানে করা হয়েছে। আপনারা এখন দেখছেন এখন অনেক বান্দর আছে নিধিবনে, কিন্তু রাত্রি যখন হবে তখনই এই নিধিবনের চেহারা সম্পূর্ণ পাল্টে যাবে। বন্ধুরা, এখন অসংখ্য বাদর আপনারা দর্শন করতে পারবেন, কিন্তু যখন রাত্রি নামে তখন নিধিবনের চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। আমরা রাত্রিরে আসলে আপনাদের দর্শন করবো কীভাবে গা থমথমে আপনারা নিধিবন দর্শন করতে পারবেন। দেখুন শুধু ভক্তবৃন্দ, আমরা রাতে নিধিবনে এসেছি, এখন বাজে 7:30, আর এখানে একটাও আপনারা বান্দর দেখতে পাবেন না। সম্পূর্ণ নিধিবন নিস্তব্ধ হয়ে আছে। এখানকার পরিবেশ অত্যন্ত স্নিগ্ধ, শান্ত। কোথাও কেউ নেই,
কিছুক্ষণ পর মন্দির সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আর আমরা আপনাদের দর্শন করাচ্ছি এই রাতের অন্ধকারের অত্যন্ত ঝমঝমে নিধিবন। এরকম দর্শন আপনারা অন্য কোথাও পাবেন না। দেখুন, গাছগুলি যেন মাটির দিকে চেয়ে আছেন রাধা কৃষ্ণকে প্রণতি নিবেদন করবার জন্য। শুধু ভক্তবৃন্দ, অবশ্যই এই ভিডিওটি আপনারা সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন। নিধিবনের এই নিস্তব্ধতা বলে দিচ্ছে আর কিছুক্ষণ পর যে সমস্ত গোপীরা বৃক্ষরূপে এখানে আছেন তারা নিজের প্রাণ ফিরে পাবেন এবং তাদের প্রাণ গোবিন্দ কৃষ্ণের সঙ্গে রাসলীলা করবে। এই নিস্তব্ধতা কথা বলছেন কিছুক্ষণ পর রাসের। শুধু ভক্তবৃন্দ, নিধিবনের রাতের এই পরিবেশ অত্যন্ত গা ছমছমে। এখানে কেবলমাত্র জনা কয়েক ভক্তরা সেবায় আছেন আর সম্পূর্ণ নিধিবন ফাঁকা। এরকম দৃশ্য দর্শন করা অত্যন্ত ভাগ্যের বিষয়। তাই এই ভিডিওটি আপনারা সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই নিধিবনের এই অপ্রাকৃত গা ছমছমে পরিবেশ তারাও দর্শন করতে পারে। দেখুন, এদিকটা পুরো সম্পূর্ণ অন্ধকার, কোথাও কেউ নেই। বৃন্দাবন থেকে আরও সুন্দর ভিডিও দর্শন করবার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।